জুমার দিনের আমল এমন একটি আমল রয়েছে যে আরোগ্য লাভ হয়ে যাবে আমলটি করলে। আমরা সকলেই চাই সুস্থ থাকতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আমল দিয়েছেন? হযরত হুমায়দ বিন আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবাস করান। মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে এটি বর্ণিত হয়েছে। তো আমরাও চেষ্টা করব একটু পরিষ্কার হয়ে নখ কেটে, বা জুমার নামাজের পরে নখ কাটার ফজিলত আরও বেশি রয়েছে। তো চেষ্টা করব জুমার দিন যেন আমরা এই আমলটাও করে নিতে পারি। আচ্ছা, যাদের নখ অত্যন্ত বড় হয়ে যায় এবং নখ কাটতেই চায় না, 40 দিন ওভার হয়ে যায়, তাদের ব্যাপারেও কিন্তু শাস্তিও রয়েছে। যেমন সদরুশ শরিয়া বদরুত তরিকা হজরত মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব, তবে অতিরিক্ত বেড়ে গেলে জুমাবারের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নখ কেটে ফেলা উচিত। নখ বড় রাখা ভালো নয়, কারণ নখ বড় থাকলে রিজিক সংকুচিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা অনেকেই অনেক সময় অভিযোগ করি যে আমার রিজিকে বরকত নেই, আমি যেদিকে যাচ্ছি কোনো দিকে আমার রাস্তা উন্মুক্ত হচ্ছে না, আমি যাই করছি আমার সব কিছু যেন গুটিয়ে আসছে, কমে আসছে। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমার পরিবার কেউ আছে কি এরকম যে নখ বড় রেখেছে, 40 দিন ধরে নখ কাটছে না? তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিজিক সংকুচিত হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের দেখা উচিত। এখন তো বর্তমানে একটা ফ্যাশনই হয়ে গিয়েছে এই বিষয়টি। অথচ আমরা যদি দেখি, ইসলামও এই ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করে যে 40 দিনের বেশি নখ রাখা যাবে না, এবং বিজ্ঞানও কিন্তু সেম কথাই বলে যে নখের ভিতর নানান ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে উচিত হচ্ছে নখ কেটে রাখা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।